কয়েকজনের হুজুর দেখলাম ক্লাসে ঢুকছে আবার বের হয়ে গেল। হ্যাঁ, নেট কি সমস্যা কিনা। আপনারা যারা আছেন, নাজমুল ইসলাম ভাই, মুফতি নোমান ভাই, ভিডিও চালু করেন। করতাম হুজুর। হ্যাঁ, ভিডিও চালু করেন, আপনি ভিডিওটা চালু রাখেন। এতে লোক সংখ্যা কম আছে। মুফতি নোমান ভাই, ভিডিও চালু করেন। হ্যাঁ, নাজমুল ইসলাম ভাই, আপনারা ব্যস্ত আছেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। আচ্ছা জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওসিদের শুরু অবস্থায় যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওটার মধ্যে আওয়াজ আসে নাই বিদায় সম্ভবত কিছু ছাত্র ভাই ওরা চলে গিয়েছেন। আমার মনে হয় লিঙ্কটা যদি আবার দেওয়া হয় এবং যদি এই ধরনের একটা মেসেজ থাকে যে এই লিঙ্কটা ঠিক আছে, তাহলে সবাই আবার জয়েন করবে। লিঙ্কটা আবার দিলে, লিঙ্ক তো মনে হয় ঠিক আছে। এই যে ঢুকতেছে দু একজন। লিঙ্ক তো দিছে আলাদাভাবে, আপনাদেরকে আলাদাভাবে, কয়েকজন আলাদাভাবে দিছে, আর সবার গ্রুপে দিছে। অল স্টুডেন্ট গ্রুপ যেটা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। আলহামদুলিল্লাহ, আমাদের খালেক নামাজ ভাই। ভালো আছেন? হ্যাঁ, আসছে আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে খালেক নামাজ ভাইকে দেখলাম। হ্যাঁ, জি। আপনার দুবাই আর তা আমরা যেই কজনে আছি, একটু কথা শুরু করে হয়তো অনেকটা আস্তে আস্তে আসবে আর কি। আমি প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়ার উসিলায় আপনাদের সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছে। আসলে সম্পর্কটা তো এমন হয়েছে, এটা একদিনের জন্য নয়, এটা আজীবনের জন্যই সম্পর্ক তৈরি হয়েছে। আর মার্কাজের কার্যক্রম যেহেতু চলমান, এর জন্য আপনাদের কাছে, যেহেতু মার্কাজের লেখাপড়ার দুইটা দিক আছে, একটা অনলাইন একটা অফলাইন। আলহামদুলিল্লাহ, আমরা অনলাইনকে অফলাইনের মতনই পড়ানোর চেষ্টা করি। আমাদের যে একটু কমতি থাকতে পারে, কিন্তু চেষ্টা করে যাই আমাদের সাধ্য অনুযায়ী। তারপর আপনাদের কাছে মাঝে মাঝে পরামর্শ চাই, যাতে করে আরো কিভাবে সুন্দর করা যায় এর জন্য। তো বিগত ছাত্র ভাই যারা, যেমন খালেক নওয়াজ ভাই আছেন, নাজমুল ইসলাম ভাই আছেন, যারা আজকে হয়েছে, জয়েন হয়েছেন। তারপরে এই অনেকেই জয়েন হয়েছিলেন, চলে গেছেন, হয়তো কোনো নেটের সমস্যা হয়েছে। আমি সর্বপ্রথম নাজমুল ইসলাম ভাইয়ের সাথে, এই নাজমুল ইসলাম ভাইয়ের মুখে কিছু আলোচনা শুনতে চাই আমাদের মার্কাজুল ফিকরি ও দাওয়ার লেখাপড়া সম্পর্কে। একটা অভিমত জানতে চাই, সে বিগত বছর লেখাপড়া কেমন করেছিলেন, বর্তমান আমাদের আরো কেমন হইলে ভালো হয়। একটা অভিমত চাচ্ছি আর কি। এবং নাজমুল জি ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ। একটা পরিচয় তুলে দিবেন, এখন কোথায় আছেন, কি করতেছেন, অনেকে জানবে। জি ভাই, নাজমুল জি ইসলাম ভাই একটু ইনশাআল্লাহ। শুরু করেন ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি নাজমুল ইসলাম ফারুক। আমি 2021-22 শিক্ষাবর্ষে আমি মার্কাজুল ফিকর ওয়াদ দাওয়া এই প্রতিষ্ঠানে আমি একটা সম্পন্ন করি, আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি মার্কাজুল ফিকর ওয়াদ দাওয়ার আহ উদ্যোগে যে অনলাইন অফলাইন ইফতা বিভাগ চালু হয়েছে, পাশাপাশি উলুমুল হাদিস, এতে আমাদের আহ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের জন্ম হওয়া দরিদ্র মেধাবী শিক্ষার্থী কিংবা ইমাম, মুয়াজ্জিন কিংবা মাদ্রাসার বিভিন্ন শিক্ষক সবার জন্য অনেক অনেক সুবিধা হয়েছে। তো আমি আমাদের এই মার্কাজের, আমি যেহেতু 1 বছর এখানে একটা সম্পন্ন করেছি, মার্কাজের আমি কিছু বৈশিষ্ট্য তুলে ধরবো। প্রথমত, আমাদের এই মার্কাজ সম্পর্কে আমি যতটুকু অনুধাবন করেছি, এই মার্কাজটি গতানুগতিক কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। কারণ আমি যখন ভর্তি হওয়ার চিন্তা ফিকির করি, আমি আমার ওস্তাদ, সম্মানিত ওস্তাদ, আহ, আহ, ওনার কাছে আমি জিজ্ঞাসা করি আমাদের ক্লাস কখন বা কিভাবে আমরা ক্লাস করব। তো ওস্তাদ জি আমাকে বললেন যে সকালবেলা ফজরের পর থেকে নিয়ে 40 মিনিট, আর রাত্রিবেলা এশার পর থেকে নিয়ে 40 মিনিট, আর বাকি সময় যেটা থাকবে ওই সময়টা, পুরা সময়টা হলো মোতালার জন্য। অর্থাৎ ফুল সময়ে অফলাইনে যেভাবে ব্যয় করা হয় ঠিক সেভাবে ব্যয় করতে হবে। তা আর এরপরে যখন আমি ভর্তি হয়েছি, এরপর ধারাবাহিক ভাবে আমি দেখেছি ওস্তাদজি ওইভাবেই ক্লাস নিয়েছেন এবং আমাদেরকে আহ মোতালার জন্য বিষয়গুলো বলেও দিয়েছে। এই হিসেবে আমি মনে করি এটা কোনো গতানুগতিক কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। দ্বিতীয় নম্বর, মার্কাজের আরেকটা বৈশিষ্ট্য হলো চমৎকার ভাবে সাজানো সিলেবাস রয়েছে। এখানে পুরো বছরে কি কি কিতাব পড়ানো হবে, কি কি কিতাব পড়ানো হবে এর তালিকা রয়েছে সিলেবাসের মধ্যে, এবং প্রথম সেমিস্টারে, দ্বিতীয় সেমিস্টারে, তৃতীয় সেমিস্টারে কোন কোন কিতাব পড়ানো হবে, কতটুকু পড়ানো হবে তা রয়েছে। এর পাশাপাশি আমরা পুরো বছরে কোন কোন কিতাব আমরা মোতালা করব এটারও তালিকা রয়েছে, এবং সেমিস্টার ভিত্তিক বন্টন করে দেওয়া আছে যাতে আমাদের সুবিধা হয়। এরপরে আমরা ফতোয়ার তামরিন যাতে করতে পারি এটারও ডিভাইড করে দেওয়া হয়েছে। এই জন্য আমি মনে করি যে মার্কাজের সিলেবাসটা অত্যন্ত সুন্দর ও চমৎকার। আর তৃতীয় নম্বর, আমি যেটা বলবো তা হলো মার্কাজের 3টা পরীক্ষা নেওয়া হয়ে থাকে, ইমতেহান। আমাদের শিক্ষার্থীদের পাঠ মূল্যায়নের জন্য যে 3টা পরীক্ষা নেওয়া হয়, এই 3টা পরীক্ষায় আমাদের অর্থাৎ আমরা 3 মাসে আমরা কি কি পাঠ করেছি, অর্থাৎ অফলাইনে যেভাবে যে আপনার 3টা পরীক্ষা হয় ঠিক তেমনই এখানেও 3টা পরীক্ষা হয়। তো আমাদের সময় হয়তোবা আপনার সরাসরি পরীক্ষাটা ছিল না, পরবর্তীতে আলহামদুলিল্লাহ বার্ষিক যে পরীক্ষা ওইটা সরাসরি মাদ্রাসায় গিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে আমাদের আমি মনে করি যে কোনো ব্যক্তি এখানে যদি যুক্ত হন তিনি তাহলে অফলাইনে যেভাবে যোগ্য মুফতি তৈরি হবেন ঠিক তেমনি এখানেও যোগ্য মুফতি তৈরি হবেন। শুধুমাত্র আহ এটা শিক্ষার্থীর উপর নির্ভর করবে অনেকটাই, আহ, যে উনি এটাকে কিভাবে, ক্লাসটা কিভাবে গ্রহণ করতেছেন, কিভাবে নিচ্ছেন বা কিভাবে সময় দিচ্ছেন।
কারণ ওস্তাদের পক্ষ থেকে আমরা কোনোভাবেই কোনো ধরনের ত্রুটি দেখি নাই। আমরা দেখেছি বরং আহ আমাদের ওস্তাদ মহোদয় যথেষ্ট আন্তরিকতার সাথে তিনি যে সময়টুকু নির্ধারণ করেছেন তা তিনি আমাদের জন্য ব্যয় করেছেন। এই জন্য আমি মনে করি এটা অত্যন্ত সুন্দর এবং সুবিন্যস্ত একটা বিভাগ। এছাড়া আমার যতটুকু ধারণা আছে, ওস্তাদের সাথে সাক্ষাৎও হয়েছে, আমরা আমাদের হাফলার ক্ষেত্রে আমরা গিয়েছিলাম, আমরা দেখেছি ওস্তাদের মন অনেক বড়। আমার ওস্তাদ মহোদয়ের খেয়াল বড় পরিসরে মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাবেন। আর এছাড়া বিশেষ করে আহ, এমন কোন প্রতিষ্ঠান নয় এই মার্কাজটি যে সাধারণ লেভেলের কোনো শিক্ষার্থী কিংবা তেমন কোনো জ্ঞানের গভীরতা নাই এমন কেউ পরিচালনা করতেছে, এরকম না। ওস্তাদ মহোদয় সম্পর্কে আমরা জানি তিনি ফকিরুল মিল্লাত আব্দুর রহমান সাহেবের আহ হাতে গড়া ছাত্র এবং বসুন্ধরা থেকে তিনি ফারিক। এবং কি তিনি আহ, যখন পাগড়ি অনুষ্ঠানে ইনভাইট করেন যাদেরকে, তারাও বাংলাদেশের বড় বড় আলেম ওলামাগণ। তাহলে বাংলাদেশের আলেম ওলামাগণ এর উপস্থিতি এই কথার সাক্ষ্য প্রমাণ করে যে তারাও আমাদের এই প্রতিষ্ঠানের অনলাইন এবং অফলাইনের একটা আহ পাঠদানের উপর তারা সন্তুষ্ট আছেন। সুতরাং কেউ এটাকে অনলাইন বলে মানে ছেড়ে দেওয়া যাবে না। আর ওস্তাদিকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাবো এই জন্য যে আসলে ওস্তাদজি আমাদের জন্য যে অনলাইনে একটা বিভাগ চালু করার কারণে আমাদের যারা আমরা গ্রামে আছি কিংবা আমরা আহ দূরে আছি কিংবা দরিদ্র, আমাদের তো সরাসরি ঢাকায় ক্লাস করা ওটা সম্ভব হয়ে উঠবে না বা সম্ভব না। কিন্তু ওস্তাদজির কারণে আমরা এখন ফিকহ কিতাবের সাথে সম্পর্ক রাখতে পেরেছি এবং ফিকহ কিতাবে আমরা মোতালা করতে পারতেছি। কিংবা কেউ আমাদেরকে যদি কোনো মাসালা জিজ্ঞেস করে, তখন আলহামদুলিল্লাহ এতটা মানে আমরা বেগ পেতে হয় না আলহামদুলিল্লাহ। যেহেতু ওস্তাদ জি আমাদেরকে কিতাবগুলো, যেমন মুকদ্দমাতুল মুহতার হইতে অন্যান্য কিতাবগুলো, কাওয়াইদুল ফিকহি কিতাবগুলোর উসুলগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে পাঠদান করিয়েছেন। এবং উসুলগুলো আবার উসুলগুলোর আলোকে মাসালা কিভাবে বের করতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি মনে করি আহ যে কেউ এই প্রতিষ্ঠানে যুক্ত হবেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন না, বরং অত্যন্ত লাভবান হবেন। আরেকটা বিষয় ওস্তাদ জি যেটা রেখেছেন যে আহ যে কেউ যদি চায় যে এখানে 2 বছর যে এখানে অ্যাপটা সম্পন্ন করবে, সেই সুযোগও ওস্তাদজি রেখেছেন। আর তামরিনের জন্য যেমন আমাদেরকে ওস্তাদজি যে ছাড়টা দিয়েছেন, যদিও আমাদের পক্ষ থেকে গাফলতি ছিল, যে আমরা 1 বছর ফুল ক্লাস করছি, পরবর্তী বছর আমাদেরকে বারবার বলছেন যে আমরা যাতে ফতুয়া তামরিনটা জারি রাখি। তো ওটা আমাদের থেকে কোনো মাসিক বেতন বা হাদিয়া এগুলো কোনো কিছু ছাড় না, কিন্তু আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন যাতে আমাদের একটা তামরিনটা চর্চা থাকে। আহ ফতুয়া লেখালেখির উপর আমাদের অনুশীলন এটা আমাদের চর্চা থাকে। এই জন্য তিনি আমাদেরকে বারবার আমাদেরকে মিটিং এ বলছেন, লেখালেখির মাধ্যমে বলছেন। এটা আসলে ওস্তাদের আন্তরিকতা থাকার কারণেই তিনি আমাদেরকে আহ বারবার এই কথাগুলো বলছেন। এতে আমরা বুঝতে পারি ওস্তাদ জি অর্থাৎ ক্লাসের সাথে আমাদেরকে ক্লাস দিয়েছেন, অনলাইন হোক অফলাইন হোক সেদিকে তাকান নাই। ওস্তাদ জি খেয়াল হলো এটা আল আইন, এটা হইলো এলমে দিন, এটা হলো আমানত। এই জন্য তিনি বারবার আমাদেরকে চেষ্টা করেছেন ওনার সাধ্য অনুপাতে আমাদেরকে যোগ্য করে তোলার জন্য। বাকিটা আমাদের হয়তো গাফলতির কারণে আমরা ওস্তাদের মতো হয়তো অনেকে হতে পারি নাই। আর আরেকটা বিষয় আমি যতটুকু দেখেছি, আমি যখনই ওস্তাদজিকে আমি কোনো মেসেজ দিয়েছি কোনো মাসালা জানার জন্য কিংবা কোনো আমার সাথী ভাই গ্রুপের মধ্যে কোনো মাসালা জানার জন্য,
কোনো মেসেজ দিয়েছেন কিংবা নক করেছেন, ওস্তাদজি সাথে সাথে সাড়া দিয়েছেন। যদি সাথে সাথে নাও পারেন, একটু হয়তো বিলম্ব হলেও কিন্তু সাড়া দিয়েছেন। ওস্তাদজি ওনার পক্ষ থেকে আন্তরিকতা দেখিয়ে গিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা অনেক প্রতিষ্ঠানে দেখা যায় আপনার পড়াশোনা শেষ হলেও দেখা যায় যেহেতু অনলাইন কারণে, ব্যস্ততার কারণে অনেকে তেমন রিসিভ করে না কিংবা খবরও থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ ওস্তাদজিকে আমরা এমন পেয়েছি যে অফলাইনে যে যে কোনো শিক্ষার্থী যেমন কোন ওস্তাদের খেদমত করে যতটুকু কাছে বা নিকটবর্তী হয়ে থাকে, আমরা অনলাইনে ওস্তাদের কাছে দরজ গ্রহণ করেও আমরা ওস্তাদের কাছে সেরকম নিকটবর্তী হতে পেরেছি। শুক্রিয়া এই জন্য আলহামদুলিল্লাহ। ওস্তাদের জন্য এবং ওস্তাদকে আমরা ধন্যবাদ জানাই। আর মার্কাজের জন্য আহ আমার ক্ষুদ্র জ্ঞানে তেমন পরামর্শ নাই, শুধু এতটুকু হয়তো বা বলতে পারি, ওস্তাদ যেটা মাথায় রাখলে হয়তো বা ভালো হতে পারে। আর যে সময় আর একটু মনে হয় বৃদ্ধি করলে, ক্লাস সময় বৃদ্ধি করলে মনে হয় ভালো হবে। তো ওস্তাদজির কাছে আমি দোয়া চাই। আলহামদুলিল্লাহ, সময় তো বৃদ্ধি করছি। সকালে আমরা 80 মিনিট করি, রাত্রে 80 মিনিট, আলহামদুলিল্লাহ, মানে তাহলে চল্লিশ সেটা আমার চল্লিশ জি। জানা। জি জি। জি, শুক্রান আলহামদুলিল্লাহ। জাযা। আজম ভাই আমাদেরকে সময় দেওয়ার কারণে আমি একটু খালেক নামাজ ভাইয়ের কাছে অল্প সময় যাচ্ছি। জি, শুক্রিয়া নাজমুল ইসলাম ভাই। كثيرا طيبا مباركا فيه. أولا أرحب بكم ترحيبا حارا من بعد قلبي الأستاذ المكرم المبجل شيخنا وأستاذنا الأستاذ المدني. آه، لا أذكر اسمك لأنك كريم مني. وأرحب بكم بكل الطلاب الذي درس في هذه القسم الليلة. أستاذ আসলে আমি ধন্য এই জন্য যে আমাকে কল করেছেন, এটি আসলে আমি কিভাবে বুঝাবো বুঝতে পারছি না। আমার পরিচয় একটু বলি, বলছেন আমি আপনার অভিমত কওমি চাচ্ছি, যে মাদ্রাসায় বললেন যে আমাদের পড়েছি। এখানে 1 বছর, আপনার পরিচয়, জি আপনার স্যার, আপনার অভিমত জি জি চাচ্ছি আমরা, আমি যে 1 বছর যে যে আমার পড়েছেন কওমি ইফতা মাদ্রাসা, বিভাগে, জি যে জি, এটা যে কিরকম আমার ফায়দা কওমি হইলো মাদ্রাসা, আপনার। জি জি স্যার, আমার কওমি মাদ্রাসা পড়েছি আমি সরহাই জামি পর্যন্ত, একদম আবাসিক উর্দু ফার্সি ভাষার মাধ্যমে। নাজাম ইসলামীর আমি আহ, আমাদের সিদ্দিক আহমদ, আপনারা সবাই চিনেন সিদ্দিক আহমদ, নাজাম ডক্টর আবু হানিফ সাহেবের শ্বশুর, বরদুলি মাদ্রাসা, মৌলানা সিদ্দিক আহমদের মাদ্রাসা পড়েছি। এরপরে আমি আলিয়া মাদ্রাসায় এসেছি। তারপরেই কামিল হাদিস দীক্ষা নিয়েছি। নেওয়ার পরে তাদের এই গ্রুপটা পেয়েছি, তারপরে এখানে আমি জয়েন করেছি। এই মুহূর্তে আমি সাতপুরা কামিল মাদ্রাসার একজন সহকারী অধ্যাপক, সাদু মোসাআদা বলা হয়। এই পোস্টে আছি, সরকারি বেতনদারি, এবং তার থেকে আমি শিক্ষা এটা হচ্ছে আমার প্রাথমিক পরিচয়। আর এই প্রতিষ্ঠানের বিষয়ে আমি সুপারিশ না, আগে আমি এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বলি। এটা আসলে আমার আগের ভাই বলেছেন, আহ, নিজাম ভাই মনে হয়, নিজামুল ইসলাম, উনি বলেছেন যে এটা গতানুগতিক প্রতিষ্ঠান নয়। আসলে এটা গতানুগতিক কোনো প্রতিষ্ঠান নয়। এটা মেইন কথা হচ্ছে এটা যে উস্তাদের সম্পর্ক, আর তাআল্লুক বাইনাল উস্তাদ ওয়া তুল্লাব, এটি খুব আমি খুবই গুরুত্বপূর্ণ এবং গভীর। আমাদের যখনই উস্তাদকে আমরা কল দিই, উস্তাদ আমাদেরকে সাড়া দেয়। এটি খুব রিয়ার, এটা খুব কম পাওয়া যায় বাংলাদেশের মধ্যে। এটা এটা আমরা কিভাবে অন্য ছাত্রকে বোঝাবো যারা আসবে, এই বিষয়টা নিয়েও তাদের প্রতি আমার একটা সুপারিশ থাকবে। এখন আমি বৈশিষ্ট্যগুলো বলতেছি। আর 2 নম্বর হচ্ছে এটা একটা মানে ফিনান্সিয়াল কোনো প্রতিষ্ঠান না। অনেকে মনে করি তার মাসিক যে হাদিয়া নেই, এটার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে লাস্টে আমাদের প্রায় 70 জন, প্রায় 80 জন ভর্তি হয়েছিল। লাস্টে আমি একা ক্লাস করেছি 10টা মতো। তাহফিজ ওয়াকাত সালাত
বিষয়ে এবং ফরাইজের বিষয়ে। উস্তাদ আমাকে আমার জন্য এই প্রত্যেক দিন একা একজন যদি ফিনান্সিয়াল হতো, জীবন উস্তাদ একা বসতো না। আমার 500 টাকার জন্য কি উস্তাদ 3-4 ঘন্টা সময় দিবে? মানে উস্তাদের যত ঘন্টার কথা ছিল এটা উস্তাদ করেছেন আজকেও। এটা আমি নজির দেখবো না যে একজন ছাত্রের জন্য উস্তাদ ক্লাসে চলে আসা। আরো অনলাইন ক্লাস, এখানে অনেক কিছু আছে, অনেক কারিগরি কারিগরি বিষয় আছে, কারিগরি কষ্ট আছে। এই সব কিছুকে উনি অন্যদিকে রেখে, আমি আমার হিসেব আছে প্রায় আমি 11টা ক্লাস করছি একা, শেষের গুলো। উস্তাদ উস্তাদের মনে আসছে কিনা জানি না। সেই হিসাবে একটা কোনো ফিনান্সিয়াল কোনো কিনা প্রতিষ্ঠান নয়। এরপর খাতা মূল্যায়নের বিষয়টা একটু বলি। বাংলাদেশের এই যে কওমি হোক আলিয়া হোক, খাতা মূল্যায়নের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু আমার ক্ষেত্রে আমি একটু বলি যে খাতা মূল্যায়নটা উস্তাদ যে কিভাবে নিরপেক্ষ একটা খাতা মূল্যায়ন করে, মানে ইমতিয়াজ হুসুসিয়াত, স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য উস্তাদের এটা। এটা হচ্ছে আমি প্রায় 98 করে মনে হচ্ছে আমি নম্বর পেয়েছি। এখানে আমি দুটি সাবজেক্ট 100 পেয়েছি, একটা হচ্ছে ফরায়েজ আর একটা হচ্ছে আলিফ ইসলাম। আচ্ছা, উস্তাদ তো জানে না আমি যে ইকোনমিক্সের অনার্স মাস্টার। উস্তাদ জানতো বলে আমাকে 100 দিত। উস্তাদ দেখছে আমার খাতা, কিন্তু আমি ইকোনমিক্স অনার্স মাস্টার, বোঝেন এবার। আর ফরাইজের ক্ষেত্রে উস্তাদ আমাকে 100 দিচ্ছে। আমি বিগত 12 বছর ফরাইজ পড়াচ্ছি, আমার চাকরি 16 থেকে 9 বছর আমি ফরাইজ দিচ্ছি। তাহলে এই দুইটা আমার ব্যাকগ্রাউন্ড বড় ছিল। উস্তাদ না জানে আমার খাতা দেখে আমাকে 100 দিয়ে দিচ্ছে। তখন আমি বুঝছি যে খাতা মূল্যায়নের ক্ষেত্রে যদি বাংলাদেশে যত প্রশ্ন আছে উস্তাদের কাছে এই প্রশ্ন জীবনে নাই। এটা উস্তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি হচ্ছে এই স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য। আমি এখানে বলছি না, আপনি যে যান শহর ঢাকাতে, উস্তাদের এত বড় একটা বড় মন আছে, আপনি ওখানে থাকতে পারবেন। ঢাকা শহর থাকে এত সহজ। একদিনে ছাত্র হওয়ার পরও উস্তাদ ওনার নাম জান, এবং আপনি দিন রাত থাকতে পারবেন। এই বিষয়ে কোনোদিন কোনো ছাত্রের উস্তাদ বাধা দেয়। এই সুবিধাগুলো যদি আমরা প্রচার করতে পারতাম আসলে, এটা আমি আমাদের দোষ হচ্ছে উস্তাদের পক্ষ থেকে, উস্তাদের দুর্বলতা বলবো না, উস্তাদ হয়তো এই বিষয়টা খেয়াল করে না। উস্তাদ থেকে যে আমাদেরকে মজমুয়া একটা গ্রুপ করা হয়েছে, এইটার মধ্যে এই বিষয়গুলোর জন্য দায়িত্ব দেওয়া উচিত সবাইকে আমাদের। এটা আমার সুপারিশ থাকে। এই যে বৈশিষ্ট্যগুলো আপনারা প্রচার করুন। এই যে আমি যেগুলো বললাম, আমাদের নাজমুল ইসলাম ভাই বলেছেন, এগুলো প্রচার করা উচিত। এবং উস্তাদ ইফতার মধ্যে এত বেশি উনি সাজিয়েছেন, এত বেশি এত মন্থাজ দিয়েছেন, এটার উপকৃত আমি হয়েছি। কিছুদিন আগে, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে আমার সাথে 3 জন কোটে রিক্সা করে এরকম গেছিলে, আমার সাথে দেখা হয়েছে এক গাড়ির মধ্যে। তারা আমি ইফতার মধ্যে জানে না। হঠাৎ মধ্যে আমি যখন উস্তাদের এই কথাগুলো বললাম যে যতগুলো উর্দু ফতোয়া আছে এখানে ইমদাদুল ফতোয়া হচ্ছে ইনসাইক্লোপিডিয়া। মানে আরবির মধ্যে যেমন রদ্দুল মুখতার, উর্দুর মধ্যে ইমদাদুল ফতোয়া। হুজুর আমাদের উস্তাদ প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে বলছিল। আমি ওদেরকে যখন বলছি 40 আর 3 জন ইফতার পড়া, ওটা আপনি কেমনে জানলেন? এটা তো আমাদের উস্তাদরা সবসময় বলে। তারপর আমি বললাম যে আমরা ফতোয়াতে আল ফতোয়া আলাই আল ইফতা আলাই যেগুলো বলি, এগুলো হুজুর মুফতি এই কিতাবটা না পড়লে সম্ভব না ফতোয়ার এই মোহর গুলো মারার জন্য। এই বিষয়গুলো তাদের সাথে আলোচনা করলাম। তারপরে রদ্দুল মুখতার, এটা দুরুল মুখতারের ব্যাখ্যা গ্রন্থ, দুল্লাহ বছরের ব্যাখ্যা গ্রন্থ, এই বিষয়গুলো আলোচনা করলাম তাদের সাথে। মানে তারা বলছে আপনি কোথা থেকে কিতাব বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো অনলাইনে পড়েছি। এই যে কেউ যদি আমাকে অনলাইন শব্দ বলে, এটা তুই বিশ্বাস করে নাই তারা, আমি যে অনলাইন করে, তাহলে উস্তাদের এই ভূমিকার কারণে আমার একটা সুপারিশ থাকবে। এটা হচ্ছে উস্তাদ 2 বছরে যেটা করেছেন, যারা 1 বছরে পড়তে চায়, এ, আমি দু একটা ইফতার মাঝে গিয়েছি। ওটা সুপারিশ না, আমার সুপারিশের গুণ হবে। মানে আমার বক্তব্য আর কি, আপনি যদি চেয়েছেন এই প্রায় প্রথম বছরে সিলেবাস শেষ হয়ে যায়। দ্বিতীয় বছর যেটা রাখে, এটা তমরিনের জন্য রাখা। আচ্ছা, যা দেখলাম ওস্তাদ 1 বছর আসলে সিলেবাস শেষ করে ফেলে। তামরিনটা যদি বেশি বাড়ানো হয়, ওই যে ঘাটতিটা আমাদের অন্যান্য বছর 2 বছর পড়ানো হয়, এই বছর ওর এটা আর থাকে না। যেটা উস্তাদ এখন নিয়মিত আমি দেখছি যে আমি গ্রুপের মধ্যে প্রায় 19 তামরিন, আমাদের সময় ধরুন আমাদেরকে তো 30টা দিতে হইতো, এখন দেখছি 1 সপ্তাহ পরে পরে তামরিন পাঠায় উস্তাদ। তামরিন যদি দিয়েতেই থাকে তাহলে 2 বছরের ঘাটতিটা, এটা উস্তাদ আমাদের চেয়ে বেশি থাকবে। এটা 2 বছর, দ্বিতীয় বছর হচ্ছে তামরিনের উপরে।
অনেকে মনে হচ্ছে 2 বছর কেন পড়ে নাই, 2 বছর পড়ার 1 বছর যথেষ্ট। ইফতার যে কিতাবগুলো আছে, মানহাজের কিতাব, দর্শী কিতাব, কিন্তু ওই তামরিনের বিষয়টা, তামরিনের বিষয়টা উস্তাদ দেখতেছি এখন তো অনেক ভালোই পড়ে। সুতরাং 1 বছরের যে ঘাটতি কথা বলে, এটা এটা একটা অযৌক্তিক, এটা সম্পূর্ণ একটি অযৌক্তিক। এরপর উস্তাদ আমি আরেকটি সুপারিশ করতে চাই, যে ইফতার যখন আমরা পড়ি, আমাদের সাথে তো আমাদের, আমি বলেন আমাদের এই ভাই যারা ইফতার নিয়েছেন, সবাই তো সমাজের মধ্যে আছে, আহলে হাদিসের ভাইয়েরও তো আছে সমাজের মধ্যে। আমরা যখন কিতাবত উঠি, তখন আমি যখন ফতোয়া দেওয়া শুরু করি, আমি বলে দিই ভাই আমি হানাফি মাযহাব, আর কোনো চক্কর কিছু বিষয় নেই, হাদিস বিন্যাস আমি তো হানাফি বলবো, আর কোনো কিছু করার সুযোগ নেই। আমি ফতোয়া দিচ্ছি হানাফি মাযহাব। তারা ঝগড়া করতে চায়, হানাফি বললে শাফি বলে, শাফি বলে হানাফি বলে, এই জন্য হানাফি একদম ঘোষণা করে দিলে তারা আর তাদের বিপক্ষে গেলে এটা একটু মানে বিতর্ক করার কোনো সুযোগ থাকে না। এই দিক থেকে হানাফি মাযহাবের উপরে আমাদের যে মানে অ্যাশ, আমাদের যে একটি পাওয়ার, এটা যেন উস্তাদকে আমি বলেছিলাম একবার হয়তো, হানাফি মাযহাবের আমাদের হানাফি ফিকির একটা সনদ, উস্তাদ তো হানাফি ফিকির আলেম, একটা সনদ যদি আমাদের জন্য এটা এটা যদি সরবরাহ করেন অথবা পরবর্তী যাদের জন্য, তাহলে এটা খুবই এই মানে এটা আমি মুলাহাদা দিচ্ছি আর কি। তো না, সুপারিশটা এটা মুলাহাদা ইনশাল্লাহ দিচ্ছি আমরা চেষ্টা অনলাইন। করতেছি, ইনশাল্লাহ আমাদের হ্যাঁ, হানাফি মাযহাবের ফিকহি সনদ, হাদিসের যেমন সনদ দেওয়া হয়, আমরা জি চেষ্টা জি করতেছি ইনশাল্লাহ ফিকহি সনদ জি জি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আবু হানিফা থেকে নিয়ে বাইদা তখন উপর থেকে নিয়ে ফিকহি জি, সনদ জি, ইনশাআল্লাহ। এটা আমরা ফিকির করতেছি, আমরা তৈরি তখন করতেছি, আপনিও ইনশাআল্লাহ দোয়া করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আপনি সে পক্ষ থেকে কেউ যদি ফতোয়া পড়ার পরও আহলে হাদিসে যাওয়ার সুযোগ নেই। জি আরেকটি জি উস্তাদ, সেটি হচ্ছে যে এই এটা একটা বিষয়, হানাফি মাযহাবের এই সনদের বিষয়টা। আরেকটি সুপারিশ হচ্ছে, আপনি আমাদের, আমি একটু নোট করছিলাম উস্তাদ, একটু সময় নেই। উনি বলার সময় নোটগুলো করেছিলাম, মাথায় আসতেছে না এখন। আরেকটি কথা বলার জন্যই এই জসিম ভাইকে অনুরোধ একটু করলাম। সময় দেই তাহলে। জি 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 জি, জি, পরে আপনি আমাকে আপনার একটু সময় দেন স্যার। পরে আপনি আবার বললেন, হ্যাঁ জি জি ইনশাআল্লাহ। জি, মুফতি মাওলানা জসিম ভাই। জি, জসিম মামার কথা শুনতেছেন? জি, আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। শুনতেছি আপনাদের কথা, আলহামদুলিল্লাহ। উস্তাদ আসলে আলহামদুলিল্লাহ, কথা তো অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে। আমি তো শেষে জয়েন করলাম, আমাদের দুজন মুফতি ভাইয়ের কথা শুনেছি, মুফতি খালেদ নওয়াজ ভাই, এর আগে জি, মুফতি সম্ভবত নাজমুল কথা ইসলাম বলছিলেন ভাই। মুফতি নাজমুল ইসলাম ভাই। জি এর আগে কে বলছেন জানি না, আমি তো ওস্তাদ থেকে একটু ছুটিয়ে নিয়েছিলাম, আমার জয়েন তো হয়তো একটু বিলম্ব হতে পারে। দেখ, আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে ওস্তাদ। তো আমি সময়ে প্রায় শেষের দিকে, লিঙ্কের টাইম হিসেব করলে হয়তো হাতে 4-5 মিনিট মতো। জি আমি চাচ্ছি আমি কথা না বলে এই বিষয়টা আমার ওস্তাদের পবিত্র জবান থেকে শুনি, সেটা আমি সবচেয়ে ভালো মনে করতাম। না বললেন, জি 2022-এ যখন আমি কিন্তু কোনো ভূমিকা ছাড়াই কথা বলা শুরু করছি ওস্তাদ, জি জি, আফওয়ান, সময় নাই। সাথী জি ভাইরা আছেন, মাফ করবেন সময় নেই যেহেতু। সবকে একটা কথাই বলে যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। তো এই হাদিসের ভিত্তিতে এটাই বলতে পারি যে মার্কাজুল ফিকিরে ওয়াদাওয়া অনলাইনের মাধ্যমে আপনার যে সুযোগটা করে দিয়েছেন, এটা যদি না করতেন, আমার উস্তাদের মাধ্যমে যদি এটা না হতো, আমার মনে হয় আমি জসিমের মতো অদম জীবনও একটা পড়ার সুযোগটা পেতাম না। অন্তত অনলাইনের উছিলায় একটা পড়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বড় অর্জন পেয়েছি। যেটা খালেদ ভাইও বলেছেন, ইতিপূর্বে নাজমুল ইসলাম ভাইও বলেছেন, কথাগুলো আর রিপিট করছি না যেহেতু সময় কম। তো রমজানের শেষের দিকে একটা অনলাইনে প্রোগ্রাম হয়েছিল, ওস্তাদের সাথে কথা হয়েছে আমার এই বিষয়ে বিস্তারিত। তো আমাদের প্রত্যেকের একটা সর্বশেষ একটা অনুরোধ থাকবে, আহ, আমরা যারা আবনায়ে মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়া, আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমাদের এই মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়াকে, আমি মনে করি আমার একটা জগতের এটা এক ধরনের মাদুরি আলমি, এটাকে আরো গতিশীল করার জন্য আমরা যার যার অবস্থান থেকে আগামী সার্কুলার গুলা অনলাইনে শেয়ার করা, এবং আমাদের ছোট ভাই যারা একটা পড়তে আগ্রহী তাদেরকে দাওয়াত দেওয়া, এইসব বিষয়গুলো মাথায় রেখে আমরা কাজ চালিয়ে যাব। প্রত্যেকের কাছে সেই অনুরোধ রেখে
আহ মর্কেজকে গতিশীল করার জন্য কি কি পরামর্শ হতে পারে নিশ্চয়ই এটা আমার উস্তাদ ভালো জানেন, এবং কিছু কথা এই ব্যাপারে হয়েছিল উস্তাদের সাথে জি আমার জি জি গত রমজানের শেষের দিকে। তো আমি ওইদিকে আর না গিয়ে কথা না বাড়িয়ে আমার কথা শেষ করছি। কথাবার্তা সংক্ষিপ্ত কথায় বলবো হল, আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদজির সর্বশেষ ফিনিশিং শোনার অপেক্ষায় থাকবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি আধা মিনিট একটা কথা বলি। যে সমস্ত ছাত্র ভাইরা জয়েন হয়েছেন, আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাদের। তারা যদি পরামর্শ দেন, আমাকে সাড়া দেন যে দ্বিতীয় লিঙ্ক দেওয়ার জন্য, তাহলে আমি ইনশাআল্লাহ তাদের জন্য দ্বিতীয় লিঙ্ক দিব ইনশাআল্লাহ। এবং খালেক নেওয়াজ ভাইয়ের দু একটা কথা বাকি ছিল, সেটাও যদি পূর্ণ করতে চায় দ্বিতীয় লিঙ্কে, সেটা আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় লিঙ্ক যদি দিব। দ্বিতীয় লিঙ্ক দেওয়া যেতে পারে। জি ওস্তাদ জি, যদি দ্বিতীয় লিঙ্ক দেন, আমরা মনে করেছিলাম হয়তোবা 10টায় হবে। না, 9টায় এলান ছিল, 10টায় আমাদের উদ্বোধন একটা আজকে নতুন ক্লাসের। জি জি ঠিক আছে, ওস্তাদ, আমি কথা বুঝেছিলাম। স্কিপ জি ওস্তাদ জি আমি কথা স্কিপ করে নিয়েছি, হয়তো দ্বিতীয় লিঙ্ক পাবো না সে আশায়। দ্বিতীয় লিঙ্ক দিলে হয়তো কিছু কথা বলার সুযোগ হতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে। আমি দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি, একটু দেরি হতে পারে 5-6 মিনিট। হ্যাঁ জি। ইনশাল্লাহ। তা আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, আমি দিচ্ছি দ্বিতীয় লিঙ্ক। ইনশাল্লাহ। যে শুক্রিয়া আপনাদের যে এই সুন্দরভাবে কথা বলার জন্য, আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ।